গ্যাস সংকট ক্রমেই তীব্র হচ্ছে চট্টগ্রামে। সিএনজি রিফিলিং স্টেশনগুলোতে বাড়ছে গ্রাহকের চাপ। বাসাবাড়িতে চুলা জ্বলছে না নগরের অনেক জায়গায়। গাড়ির চালকরা বলছেন দীর্ঘ সময় ধরে গ্যাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে রিফিলিং স্টেশনে। চাপ কম থাকায় লাগছে বাড়তি সময়। এতে গাড়ি চালানোর সুযোগ অনেকটাই কমছে আয় রোজগার। সংকটের কথা স্বীকার করছে রিফিলিং স্টেশনগুলো। এছাড়া নগরের বিভিন্ন স্থানে কখনো গ্যাস থাকছে, কখনো আবার উধাও, কোথাও আবার থাকলেও চাপ কম। 2 সপ্তাহ ধরে মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি না সারায় গ্যাসের স্বল্প চাপের কারণে এ সংকট। 2 ঘন্টা প্রায় দাঁড়িয়ে রয়েছি, এখনো গ্যাস পাই নাই। কিছুটা দিছে, আজকে একেবারে কমপ্লিট বন্ধ হচ্ছে। তো অনেক জায়গায় শুনতেছি যে রাত্রে 11টার মধ্যে আসতেও পারে না, তাও শিওর হচ্ছে না। আমরা সকাল 6টা বাজে সিরিয়াল দিয়েছি, এখন কোনো ব্যাচ পাচ্ছি না বা কোনো আশ্বাসও দিচ্ছে না তারা যে কখন আসবে বা কখন দিবে, কোনো আশ্বাসও দিচ্ছে না। ইনকাম নাই, মালিকের গ্যাস নিতে পারি না, তারপর রাতকে যায় কোম্পানিকে ইনকাম দিবে করতে বাল বাচ্চা করতে খাবো, খুব কষ্টতেই আছে আমরা খুব কষ্টে আছি। আমাদের কষ্ট দেখার মতো এই বাংলাদেশের সরকার অথবা উপর স্তরের কর্মকর্তাদের আমরা কারো কোনো পাচ্ছি না। এটা সরকারকে বলবো যে আমাদের দ্রুততম যেন এই গ্যাসের কার্যকরিতা ঠিকভাবে হয়ে যায়। চাপটা মানে একদম ফুলফিলও পাচ্ছি না, আবার অনেক সময় দেখা যাচ্ছে একদম থাকতেছে না। সকাল থেকে দেখতেছি এরকম লাইনে গ্যাস নাই।